سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد और मोहब्बत करुन اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد अर्श कुर्सी लौह कलम सृष्टि जाहार उसिलाय निजे अल्लाह खुशी हইয়া नाम রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha illallah हरे नामस रोजा सैरो ना तुमरा नामस रोजा सैरो ना माँ बाबा के भूलो ना हरे जन्नत बाशी हईते चाइले प्राणबार करो साधना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যে আমরা এখানে জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এজন্য সর্বশক্তি উজাড় করে সকলে ওই মনিবকে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। তাহলে আমরা সবসময় বেজার করব কাকে? খুশি করব কাকে? আল্লাহকে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কারণ আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের লালন পালন করেন কে? আমাদের খাওয়ান কে? এই সব কিছুর উপরে আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে যে আমাদের খাওয়ান একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান রব্বুল আলামিন এই বিশ্ব জাহানের মধ্যে সর্বপ্রথম আদ এবং এই জিন জাতি সৃষ্টি করলো। জিনের আগেও দুইটা প্রজাতি এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছিলেন যারা বসবাস করত। এদের পরে আল্লাহ জিন সৃষ্টি করলেন। জিনেরাও যখন আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করছে না, রব্বুল আলামিন জিনদের উপরে অখুশি হইয়া ফেরেশতাদেরকে নির্দেশ করেছিলেন, জিব্রাইল যাও তোমরা দুনিয়া নামক জমিনের মধ্যে যত জিন আছে, পাহাড় পর্বতের মধ্যে জঙ্গলে সব মেরে তছনছ করে দাও। আমি আদম সন্তান বানাবো। কি বানাবো? আমার সিদ্ধান্ত হলো এই জমিনে আর কোনো প্রাণী থাকতে পারবে না। এই জমিনে এখন থেকে বাস করবে, ইবাদত করবে একমাত্র মাটির মানুষ, আদম সন্তান। বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা জিনদের ধ্বংস করার পর এক কথায়, এটা তো আলোচনা না, যে আল্লাহ জিবরিল আমিনকে এবং অসংখ্য ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, যাও তোমরা সারা দুনিয়ার মাটির নির্যাস নিয়ে আসো। এই মাটির নির্যাস দিয়ে আমি আদম আলাইহিস সালাম তৈরি করব। বলুন না সুবহানাল্লাহ। আসলে মাটির নির্যাস ভালো জিনিসটা দিয়ে বানাইলে তো ভালোই হয়, ঠিক কিনা বল? আমরা মা বোনরা যখন পিঠা বানায়,
পিঠাটা কিন্তু পুরা আটা দিয়ে বানায় না, ওটার আবার কাহে, যেটা খারাপ ওটা ফেলাইয়ে সাইডে রাখে, যেটা মায়ের ভালো ওইটা দিয়েই নির্যাস দিয়েই বানায় পিঠাটা, তাহলে সুন্দর হয় না? তাই যে আল্লাহ তাআলা চিন্তা করলেন যে সুন্দর একটা জাতি আমি সৃষ্টি করব, শ্রেষ্ঠ জাতি, ওর এরকম কাইক্যা সুন্দরভাবে মাটির নির্যাস নিয়ে ফেরেশতাদের মাধ্যমে সারা দুনিয়ার মাটি নিয়েছে এবং নির্যাস নিয়েছে। এই জন্য দেখবেন মানব দেহ নিয়ে গবেষণা করলে সারা দুনিয়ার মাটি একরকম না, বিভিন্ন রকম। কোনোটার উর্বর বেশি, কোনো জায়গায় জমিনে দান হয়, কোনো জায়গায় হয় না। এই জন্য দেখা যায় আমাদের কোথাও ফসল বেশি, কোথাও নাই। কথা বুঝেন না? এরকম। আবার মাটির ধর্ম আছে, ও আত্মসাৎ করে সব কিছু। মাটির ভিতরে যদি একটা দা বড়ি ফেলাই রাখেন 6 মাস পর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওরে খাইয়ে ফেলছে জং ধরে, ঠিক কিনা বলেন? মাটির ধর্ম হইলে খাইয়ে ফেলান। দেখবেন মানুষের কাছেও কিছু জমা রাখলে থাকে না, খাইয়ে লাই কয়দিন পরে, এমন মানুষ আছে না? ওই মাটির অংশ পড়ছে ওর গায়ে, কথা বুঝছে? আর যেই মাটি ভালো, ওই মাটির মানুষগুলো যাদের শরীরে বেশি পড়ছে ওরা মানুষটা বেশি খায় না, ঠিক কিনা বলেন? এরকম এগুলো নিয়ে অনেক গবেষণা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা ওটা পরে। আসল কথা হচ্ছে জিবরিল আমিনকে আগে পাঠাইছে, যাও মাটির নির্যাস নিয়ে আসো। জিবরিল আমিন দৌড়ে গেল পৃথিবীর বুকে মাটির নির্যাস নেওয়ার জন্য। যখন খামসা মারবে মাটির মধ্যে, মাটির জবান খুলে দিলেন। মাটি চিৎকার মেরে বলল, আমার বুকে হাত দিও না, আমি মাটি দেব না। বলো না সুবহানাল্লাহ। আমি আদম সন্তান বানানোর জন্য মাটি দেব না। বলো কেন? বল এই আদম সন্তান আল্লাহর ইবাদত করবে তো করবে না সবাই, তারপর মারামারি, খুন খারাপি, সুদ ঘুষ, জেনা বেবিচার, ইয়াবা ডাল ভুট্টা যা আছে সব খাইবে, আকাম কুকাম জেনা বেবিচার আকাম করবে ওরা। আমি এই পবিত্র মাটি আমার, এটা আমার বুদ্ধি হাত দিও না, দেব না। কারণ ওরা আকাম করবে, কি করবে? নামাজ পড়বে না, রোজা রাখবে না। এখন তাই কি না বলেন? সত্য না মিছে কথা? আজান হয় মসজিদে, কয় % লোক যায়? তাহলে মসজিদগুলা এত ছোট মসজিদে হইতো? এখন মাটি যখন নিষেধ করছে, তোর আল্লাহর কসম লাগে আমার বুকে হাত দিবি না। জিবরাইল ভয়তে চলে গেছে আল্লাহর কাছে, যে না আল্লাহ ওই মাটি দিতে চায় না, কি করা যায়? বলে এখন ইসরাফিল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলো ফেরেশতা, যে আল্লাহ আমি পারবো মাটি এনে দিতে। কারণ ইসরাফিল আলাইহিস সালাম দৌড় দিয়ে গেছে, মাটির বুকে যখন হাত দিতে গেছে তখন মাটি আবারও চিৎকার মারছে, তোর আল্লাহর কসম লাগে আমার বুকে হাত দিস না। কারণ এই আদম সন্তান আমার দ্বারা বানাইবে আর আকাম করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো। এক কথায় মাটি দিলই না, ইসরাফিল ফিরে আসলো। তৃতীয়বারে আবার মিকাইল আলাইহিস সালাম আসলো, তাকে আল্লাহ পাঠালেন। তাকেও একই প্রশ্ন করলো মাটি আর তাকে হাত দিতে দিলেন। সব শেষে আজরাইল আলাইহিস সালাম লাফ দিয়ে উঠল, আল্লাহ আমার নাম আজরাইল, আমাকে মাটি তো ভালো, দুনিয়ার সব ভয় করে, কারণ রুহু কবজ করে কে? তাহলে আজকের আলোচনা থেকে এটা শিখবেন যে আমাদের যখন বানানো হয়েছে আমাদের মাটি সংগ্রহ করে দিয়েছে কে? আজরাইল। আবার নেবেও কে? রুহু। কথা বুঝছেন? মনে থাকে যেন ইনশাআল্লাহ, যে আমাদের যে সৃষ্টি করছে মাটি এনে দিয়েছে কে? আজরাইল। রুহু নেবে কে? আজরাইল। আজরাইল গেল জমিনের কাছে, মাটির কাছে বলল, তোর বুক থেকে মাটির নির্যাস নেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছে। বলল, তোর আল্লাহর কসম লাগে আমার বুকে হাত দিস না, ওরা আকাম করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না। আমার কষ্ট লাগে। মাটি কাঁদলো, তারপরও জোর করে ছিনাই আনলো। বলল শোন, এতক্ষণ যাদেরকে ফেরত দেছো সেই ফেরেশতার আমি আজরাইল ফেরেশতা এক না, আমার নাম হলো আজরাইল, আমি যারে ধরি তার জান কবজ করি। সুবহানাল্লাহ। ওই মাটি তোর বুক থেকে আমি ছিনাই মাটি নিয়ে যাবো, তুই ফিরা। মাটি ছিনাই নিয়ে গেলেন, আল্লাহর দরবারে নিয়ে গেল। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ করলো, যাও মক্কা তায়েফের মাঝখানে জোহরা নামক জায়গায় ওখানে মাটিগুলা রাখো। ওইখানে রাখার পর ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, এই মাটি দিয়া তোমরা মাটি তৈরি, মানুষ আদম তৈরি করো। সুবহানাল্লাহ। অনেক কথা 120 বছর বইয়া বানাইছে, ঘটনা আরেকদিন শোনাবো। এখন বানানোর পরে বললো, এই গলা থেকে পা পর্যন্ত তোমরা বানাবা, আর এই গলা থেকে মাথা পর্যন্ত আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানাইছে। বলুন না সুবহানাল্লাহ। জন্য চেহারার মধ্যে, মাথার মধ্যে, বুকে আর পিঠে মারা জায়েজ নাই। নাউজুবিল্লাহ। আমরা তো আগেই মারি, মুখের মধ্যে মারামারি বাজে, কি নাক চোখ পাশে আগে মারে। তো এই জায়গাটা বানাইছে কে? আল্লাহ। এই জন্য এই জায়গাটায় হাত দেওয়া যাবে না। এরপরে জান্নাত থেকে মরমর পাথরের একটা খাটিয়া দিয়া জিবরিল আমিন অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে
আল্লাহ আদম আলাইহিস সালামকে নিয়ে গেল জান্নাতে, বলুন না সুবহানাল্লাহ। তা আমাদের সৃষ্টি কোথায়? জমিনে। এটা আমার আলোচনার উদ্দেশ্য না। যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতখানা হইল 7 নম্বর পারা সূরাতুল মায়েদার 112 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 12 থেকে 15 নম্বর আয়াতের আলোচনা করব ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যদি সংক্ষিপ্ত সময় তৌফিক দান করেন এবং আপনারা যদি মনোযোগী হন, আমার দিকে তাকান ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন। তামাম বিশ্ব নবীর মাধ্যমে তামাম বিশ্বের জাহানের মানবতার দূত মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে জানিয়ে দিয়েছেন যে রব্বুল আলামিন আসমানে জান্নাত রেখেছে, জান্নাত জাহান্নাম আছে সত্য। এই কথাটা আয়াতের মাধ্যমে প্রকাশ পেয়েছে। কারণ ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভে থেকে জন্ম নিলেন বাবা ছাড়া। ওই ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিল তাদের নাম ছিল হাওয়ারি গোত্র। কি গোত্র? কথা কন, কি গোত্র? হাওয়ারি গোত্রের। ঘুমায় কারা কারা? 20 মিনিট আলোচনা করবো বা সর্বোচ্চ এখন আছে 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। একটু তাকাই থাকতে পারবেন আমার দিকে ইনশাআল্লাহ। হাওয়ারি গোত্রের লোকগুলাই যখন ঈসা আলাইহিস সালামের মুখ থেকে জান্নাত জাহান্নামের বর্ণনা শুনতে পাইল, জান্নাত আছে জাহান্নাম আছে সবকিছু আছে, সাথে সাথে 330 জন মানুষ মিলে একটা বুদ্ধি করলো, এই জান্নাতের মধ্যে এত খানা, হুর গেলমান, জান্নাতের মায়দা খাবার, খালি ইচ্ছা কইয়া যাইবে আমরা শূন্য যাবো আর নামাজ পড়ে যাবো, বাকিতে এইটা হয় না। কথা বুঝেন না? কিছু মানুষ আছে না নাই কন, যে আমরা বাস্তবে দেখতে চাই। আমি ফুদিলে হাতের মধ্যে একটা ডিম হয়ে যায়, ফুদিলে আবার হাতি দেখা পারলে, দেখতে পারলে শোনে কে, কি ঠিক কিনা বলে? এখন ঈসা আলাইহিস সালাম আসলে এগুলো বেশি বুদ্ধি তো ভালো না, ভালো বেশি বুদ্ধি ভালো না। কারণ আল্লাহর সাথে হটকারিতা চলে না। সব জায়গায় চললো মাতবাড়ি মাওলার সাথে চলে না। কারণ আল্লাহর সবকিছু আল্লাহকে না দেখেই বিশ্বাস করলেই জান্নাত পাওয়া যায়। ঠিক না বেড়ি বলে? আপনি যদি বলেন আল্লাহকে আগে দেখবো তারপর জান্নাত কাম করবো, হইব? বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন 29 পারা সূরা মুলকের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে না দেখে গায়েব অদৃশ্য বিষয়কে বিশ্বাস করবে তাদের জন্য রয়েছে মাগফিরাতুন, আমার পক্ষ থেকে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর এককভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে, এই বিশ্বাস যদি আনতে পারে আল্লাহ বলছে লাহুম মাগফিরাতুন, ওদেরকে আমি ক্ষমা করে দেব। আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে আজরুন মানে প্রতিদান, কিয়ামতে নাজ নিয়ামতে ভরা জান্নাত, বিশাল বিশাল জান্নাত আমি ওদের লিখে দেব। সুবহানাল্লাহ। তা আল্লাহরে না দেখেই বিশ্বাস করলে জান্নাত। ঠিক না বেরি বলেন? এখন হাওয়ারি গোত্রের লোকেরা কয় না, এই যে জান্নাতের খাবার টাবার ইচ্ছা কও এগুলো বিশ্বাস করি না, যদি নামাইয়া দেখাইয়া খাওয়াইতে পারো জান্নাতের খাবার নাজ নিয়ামত তাহলে আমরা বিশ্বাস করবো। জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ আছে সব বিশ্বাস করবো, নামাজ পড়বো রোজা রাখবো সব করবো। আর ঈসা আলাইহিস সালামের আটকাইছে কিনা কন? এই চালাক 330 জনে আটকাইয়ে দিল ঈসা আলাইহিস সালাম রে। এখন ঈসা আলাইহিস সালাম এত বলে তোরা থাম, এইসব কথা কইস না, এইগুলা যদি কও তাহলে আল্লাহর গজব আসতে পারে। কয় আমরা অত কিছু বুঝি না, জান্নাত আছে জান্নাতের খাবার একটু খাওয়াইয়ে দেখাও নামাই। সেই কথাই আল্লাহ সূরা মায়দার 112 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াতে তেলাওয়াত করে নবীজিরে শোনাইছে সেই ঘটনা। তখন কি ঘটেছিল? আয়াত হলো ইযা ক্বালাল হাওয়ারিয়্যুনা ইয়া ঈসা ইবনু মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামের হাওয়ারি গোত্রের লোকেরা যখন বলেছিল ও রাসূল সেই কথা স্মরণ করুন, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, হাল অর্থ কি? ইংলিশে বলে হট, বাংলায় কি? হাল ইয়াস্তাতিউ সক্ষম, ইয়াস্তাতিউ মানে সক্ষম, তোমার আল্লাহ কি আসমান থেকে মায়েদা নাজিল করে খাওয়াইতে আমাকে সক্ষম দেখাইতে পারে? একটু দেখাই দাও। হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাসসিলু আলাইনা মাইদাতাম মিনাস সামাই, ওই আসমান থেকে মায়েদা নামক জান্নাতের খাবার একটু যদি পাঠাইয়া দেয় ফেরেশতাদের মাধ্যমে একটু খাওয়াইয়া দেখাও।
এখন ঈসা আলাইহিস সালাম কি করবে? ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, তো এই আল্লাহকে ভয় করো, এমন কথা তোমরা আর জবান থেকে উচ্চারণ করিও না। কি করো না? জান্নাতের খানা দেখে ঈমান আনবা, এমন কথা আর বললো না, আল্লাহর গজব আসতে পারে। ঈসা আলাইহিস সালাম তো নবী, সে তো বুঝে যে আল্লাহর সাথে চালাকি খাড়ে না, অবশ্যই গজব আসতে পারে কি পারে না। তাই ঈসা আলাইহিস সালাম বললো যে এইসব চালাকি কইরো না, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই জান্নাতের খাবার দুনিয়ায় বইয়ে খাইতে চাইও না, এটা জান্নাতে গেলেই না পাবা। সুবহানাল্লাহ। এখন হাওয়ারি গোত্রের লোকেরা সারে না নাছরবান্দা, এক শ্রেণীর মানুষ আছে দেখেন, কুড়াল চাইছে, না দিলে হাত ধরবে, পাও ধরবে, কসলাইবে, টাকাদার চাইছে, নিয়েই ছাড়বে, মাগার আছে না নাই কোন? ঈসা আলাইহিস সালামের হাওয়ারি গোত্রের লোকগুলো এত শিয়ানা চালাক শয়তান যে ছাড়তেছে না ঈসা আলাইহিস সালামকে, দেখাইতেই হবে। তখন তারা শুরু করলো কথর, আবার ঈসা আলাইহিস সালামকে ধরলো। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা। ঈসা আলাইহিস সালামকে বললো, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, নাকুলা মানে আক্কেল মানে খাওয়া, নাকুলা মিনহা ওই খাবার আমরা খাইয়েই ছাড়বো, তোমারে ছাড়বো না ঈসা, ওইখানে নামাইয়ে দেখানি লাগবে। খাইলে কি হইবে? আমাদের আত্মায় শান্তি পাইবে, আর আমরা বিশ্বাস করবো আপনি যত কথা বলছেন জান্নাত জাহান্নাম আছে, হ্যাঁ আল্লাহ আছে, সব সদাক্তা না, সব সত্য কথা আমরা বিশ্বাস করবো। আর এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘটনা শুনবে, আমরা খাইছি, সবাই সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম। আজকেও আপনাদের সামনে আমি যে এই কথাগুলা, এই ঘটনাটা কোরআনের মাধ্যমে তুলে ধরতেছি, আপনারা যদি শোনেন যে জান্নাত এখানে আইছে, খাইছে, তারপর আপনাদের বিশ্বাস আসবে তো? তারপর নামাজ পড়বেন না কেন? কোন কারণে নামাজ পড়বেন না বলেন আমার কাছে? নামাজ না পড়লে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, রোজা না রাখলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি আল্লাহর পথে না চললে তো জান্নাতে যেতে পারবেন না। পারবেন? শয়তানের পথে জান্নাত আছে না জাহান্নাম? কথা কেন কেন? এই পথে গেলে মঠবাড়িয়া বাজার আছে, ওই পথে গেলে বেতপুর বাজার ছাড়া উপায় নাই। ঠিক না বেঠিক বলে? রাইট পথ দুইটা, একটা জান্নাতের রাস্তা আল্লাহর, আর একটা জাহান্নামের রাস্তা শয়তানের। যেদিকে যান আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين, আর আমরা সাক্ষী দাতা হয়ে যাব কিয়ামত পর্যন্ত যে জান্নাত আছে, জাহান্নাম আছে, এভাবে খানা আছে আসমানে। বলুন না সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম কি করবে? ঈসা আলাইহিস সালাম এবারে চিন্তায় পড়ে গেল, হায় হায় সর্বনাশ, সেই মানুষগুলো তো সর্বনাশ ঘটাইয়া দেবে। বারবার অনুরোধ করতেছি, শোনে না, ওরা নাছরবান্দা, আমারে ছাড়তেছে না, কি করব এখন আমি আল্লাহর কাছে? ঈসা আলাইহিস সালাম দিশা গাছা না পাইয়া 2 রাকাত নামাজে, আসরের নামাজের দিকে এই ঘটনাটা ঘটলো। ঈসা আলাইহিস সালাম ওযু করে 2 রাকাত নামাজ পড়তে শুরু করলেন। নামাজ শেষে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ ওরা তো খানা খাইতে চায়, একটু খানা নামাইয়া দেখাও। কি করো? একটু খানা নামাই দাও, তাহলে এখন যারা আছে এরা সাক্ষীদাতা থাকবে কিয়ামত পর্যন্ত যে জান্নাতের খাবার আছে, জান্নাত জাহান্নাম আছে। আর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই জানতে পারবে এই আয়াত, এই ঘটনা রাসূলের মাধ্যমে, আর সবাই বিশ্বাস করবে জান্নাত আছে, জাহান্নাম আছে, সব নিয়ামত আছে। আল্লাহ তুমি একটু খানা পাঠাও, তুমি তো উত্তম রিজিক দাতা। কি দাতা? ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, নবীকে দোয়া কি ফেরত যায়? কর না। এখন ঈসা আলাইহিস সালাম 114 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা, আমরা দোয়া করি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এখন ঈসা আলাইহিস সালাম কিন্তু এই দোয়া করতেছে পরে 14 আয়াতে, 114 নম্বর আয়াতে। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولينا وآخرين وآية منك وارزقنا وأنت خير الرازقين। বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালামের পুত্র, মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বানা, হে আমার রব, আনজিল আলাইনা, আমাদের উপরে আপনি নাজিল করেন মায়দাতান, মায়দা জান্নাত থেকে খাবারের নাম মায়দা। জান্নাতি খাবারের নাম কি? মায়দা। নামান মিনাস সামাই, আসমান থেকে নামাই দেন। যদি নামাইতে পারেন তাহলে এই মানুষগুলো সাক্ষীদাতা থাকবে যে জান্নাতের খাবার সত্য, জান্নাত জাহান্নাম আছে। আর পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারণ এই ঘটনা শুনবে,
আর সবাই বিশ্বাস করবে যে জান্নাত আছে, জাহান্নাম আছে। আজকেও আমরা তো সেই ঘটনা শুনতেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি বিশ্বাস করবো না করবো না? এরপরে নামাজ পড়বো না নাকি? এরপরে রোজা রাখবো না, এরপরে পরের জমি খাওয়া ছাড়বো না, এটা সব আকাম ছাড়তে হবে, কারণ ওই মায়ে দেখাইতে হইলে, ঠিক কিনা বলেন? শুনুন, আল্লাহ আপনি হচ্ছেন উত্তম রিজিক দাতা, আপনি রিজিক নামায়া দেন। এইবারে আল্লাহ মুখ খুললেন, বলুন সুবহানাল্লাহ। কারণ এই নাছর বান্দারা ছাড়তেছে না। ঈসা আলাইহিস সালাম বিপদে পড়ছে, একজন নবী, সবাই এরকম ঘেরাও করে ধরছে, 330 জন মানুষ গোল হয়ে বসছে। ঈসা আলাইহিস সালামের দরবার ছাড়বে না, ওই খানা আজকে খাইয়েই ছাড়বে। আল্লাহ বললেন, ক্বালাল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামাইয়াকফুরু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলল, ঈসা তোমার হাওয়ারি গোত্ররা যখন আমার জান্নাতের খানা খাইতে চায়, আমি খানা পাঠাইতেছি। কি করতেছি? ক্বাল আল্লাহু, আল্লাহ বলল, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, তোমাদের উপর আমি আসমান থেকে নাজিল করতেছি, খানা নামাইতেছি, একটু থাম। ফামাইয়াকফুরু বা'দু মিনকুম فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। বলুন আল্লাহু আকবার। তবে হে আল্লাহ বলল, শোনো ঈসা, খাবার আমি নাজিল করব, শর্ত হচ্ছে একটা, এই খানার সাথে যদি কেউ বেয়াদবি করে জান্নাতের খাবারের সাথে, তাদের পরিণতি এমন হবে, এমন আযাব আমি আল্লাহ আসমান থেকে নাজিল করব, আহাদাম মিনাল আলামিন, যে আযাব কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষকে আমি দান করব না। বলুন না নাউজুবিল্লাহ। এইখানে একটা কিন্তু লাগছে কি লাগছে না? কয় তোগো তো আমি সারিয়ে দিলাম এবছর, ধরা পড়ছো, পরের ট্রিপ যদি এই মাইক চুরি করতে আও মসজিদে, ধরাই পড়ো, পরের ট্রিপ কিন্তু সারা হ্যাঁ মজা দেখানো হইবে। তো এখন একটা ভয় 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 চলছে কিনা? আল্লাহ খানাও নাজিল করছে, ঈসা আলাইহিস সালাম বলছে এই খানার সাথে যদি বেয়াদবি করে, কারণ আল্লাহ তো জানে ওরা বেয়াদবি করবে, আদম সন্তান, তো এমন আযাব দেব যে আযাব দুনিয়াবাসীর আর কাউকে কিয়ামত পর্যন্ত আমি দেব না। এই খানা আসরের নামাজের পর 330 জন মানুষ গোল হয়ে এরকম চত্বরে বসছে। ঈসা আলাইহিস সালামের মাঝখানে একটা ফাঁকা জায়গা হয় কি হয় না? এই গোল হয়ে বসলে ফাঁকা হয় কি হয় না? কথা কর না কেন? 330 জন মানুষের বিশাল এরিয়া না? এই যত বড় এরিয়া, তত বড় এরিয়া নিয়ে একটা আসমানের থেকে ডিশ জান্নাতি খাবার চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো আকাশে তাকাই রয়েছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছে খাবারের জন্য। সাথে সাথে তাকাই দেখে আসমান থেকে লাল বিশাল একটা ডিশ, লাল কাপড় দিয়া ঢাকা, আস্তে আস্তে জমিনের দিকে নামতেছে, আর সেই খাবারের ঘেরানে সারা দুনিয়া মাতোয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো দেখে নাই জান্নাতের খাবার? দেখার পরে যখন 330 জন মানুষের মাঝখানে নামতে শুরু করলো, যে সবাই যখন লাফাচ্ছে আনন্দে খাবার খাওয়ার জন্য, আসমানি খাবার, জান্নাতের খাবার, ঈসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে, ঈসা আলাইহিস সালাম বলে আমি তাকাই দেখি, সবাই দেখে ডিশ, আমি তাকাই দেখি ডিশের নিচে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বসা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নিজে ডিশের নিচে বসা অবস্থায়, ভাসমান অবস্থায় আস্তে আস্তে 330 জন মানুষের মাঝখানে ডিশ বসাই দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, এই ঘেরানে দেখে বিশাল একটা মাছ ভাজি করা, ফ্রাই করা, যার গায়ে খোঁজ ছিল না, মাছের ভিতরে একটা কাটাও ছিল না, আয়েশও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফ্রাই কইরা, খুশবু দিয়া, সুঘ্রাণ দিয়া, ভাজি কইরা মাছটা বিশাল ডিশ ভর্তি পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই মাছের চতুর্পাশে ছিল 5টা রুটি। কি রুটি? 5টা রুটি। আমরা রুটি পিঠা দিয়ে খাই না মাছ বস্তু? 5টা রুটি ছিল, এক একটা রুটির উপরে এক এক ধরনের আবার খাবার রেডি করে আল্লাহ প্রস্তুত করে জান্নাত থেকে পাঠালেন। প্রথম রুটির উপরে ছিল জাইতুন, দ্বিতীয় রুটির উপরে ছিল মাখন, তৃতীয় রুটির উপরে ছিল ঘি, জাইতুন, মাখন, ঘি, চতুর্থ রুটির উপরে ছিল মধু, পঞ্চম রুটির উপরে ছিল ভুনা করা গোস্ত। সুবহানাল্লাহ। 5টা রুটি, এর মধ্যে 5 ধরনের আবার আইটেমের উপরে দেওয়া, এটা দিয়ে রুটিগুলা খাইবে। আর এমন বিশাল বিশাল রুটি আর মাছ, যেটা 330 জনে খাইয়াও সারাতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। এরপরও এক শ্রেণীর কৃষক্রিয়র মধ্যে থেকে ডাক দিয়ে কয়, ঈসা আলাইহিস সালাম, মাছ তো জান্নাত থেকে নামাইছো, আমরা বিশ্বাস করলাম, তবে এই মাছটা যদি আবার একটু জীবিত বানাই দেখাইতে পারো, এটা কেমন মাছ একটু দেখতে চাই। নাউজুবিল্লাহ। কন তো এই মানুষগুলো কি মন্তব্য ভালো? কন আসমান থেকে এত বড় বিশাল খাবার নামাই দেখাইলো, খাওয়াইবি, এই মুহূর্তে কয় মাছটা আবার একটু জেতা বানাই দেখাইতে পারো? এই তাফসীরটা আমি আরো 3 বছর আগে মুখস্থ করছি, যদি আপনাদের সামনে বলছি কিনা জানি না, বলছি না। যাই হোক, আজকে পড়া লাগে না, আমার মুখস্থ আছে ইনশাআল্লাহ। যাই হোক, এই মাছটাকে
ঈসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে বলল, ঠিক আছে তোমরা সবাই তাকাই থাকো, আমি দেখাচ্ছি। ডাক দিয়ে বললাম, আঙ্গুলের ইশারা দিয়া ওই মাছ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আগের মতো জীবিত হয়ে দেখাইয়া দে। সুবহানাল্লাহ। সাথে সাথে মাছটা ছটফট করে লাফ শুরু করছে, আগের মতো আইস হয়ে গেছে, লাফায়। এখন সব মানুষজন ছিটাই ফেলাইতেছে। সবাই ডাক দিয়ে বলল, ঈসা তোমার মাছ থামাও থামাও থামাও, কি করো মাছ থামাও না, আমাকে সব মারিয়ে লাই দিবে, এত বড় বিশাল মাছ এইটারে ছাড়ছো, তুমি আবার আগের মতো বানাও। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাছটারে আগের মতো বুনা বানাই দাও, আগের মতো বুনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 40 দিন সকালে একবার এইভাবে নাজিল হয়েছে, বিকালে একবার নাজিল হয়েছে। সমস্ত মানুষ দরবারে খাওয়ান পাইলে কিন্তু এক সপ্তাহে সরে না, আছে না নাই? কথা না, ফাও খাওয়া পাইছে, এমন কেউ সরে? খালি খাইতে আছে দুমছে, কাম নাই কাজ নাই, খায় আর করে আর ঘুমায়। সকাল বিকাল খায়। 40 দিন পরে আল্লাহ ডাক দিয়ে বললে, ঈসা এই খানা যে খাইতে আছে এগুলো তো আলিস্য হয়ে যেতেছে, গজাল। এই গজাল গুলারে আর খাবার খাওয়ান যাইবে না, জান্নাতি খাবার একদিন না, আমি একটানা 40 দিন 2 বেলা খাওয়াইয়া নাজিল করে দেখাইছি। এখন আজকে থেকে তুমি ফরমান জারি করো আল্লাহর পক্ষ থেকে, যে বড় লোক যারা আছে ওরা বেরোয় যাও, গরিবরাই খালি খাইবে। কারা খাইবে? বড় লোকের কাজ করে খাওয়া লাগবে। কি করে খাওয়া লাগবে? কাজ করে খাওয়া লাগবে। এই কথা বলার পর একটাই ওজাইতে সরে না, কারণ যেই তেল পাইছি জিব্রায় মারামারি শুরু হয়ে গেছে, এইখানে আমরা খাইয়েই সারমু, আমরা কেউ জামু। কথা কেনা দলাদলি আছে না নাই? খাওয়ান পাইলে মানে মারামারি এখন আছে না নাই? মসজিদে জেলাপে আইলে তো মারামারি, বসেরা না থাকলে, ঠিক কিনা বল? এই খানা মারামারি ওই যুগ ছিল, এখন এমন মারামারি শুরু করছে খানা কেউ ছাড়বে না। শেষ পর্যন্ত খানা খাইতেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আল্লাহর কথা যারা না শোনে তারা অবাধ্য, তারা কুফরি করে, তারা কাফেরের দরজায় চলে যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ আগেই তো বলছে, ওয়াজিবুহু আযাব আল্লাহ ওয়াজিবুহু আহাদাম মিনাল আলামিন, এমন আযাব আমি দেব ওদেরকে যদি আর কুফরি করে, খানার সাথে বেয়াদবি করে, আমার কথা না শুনে, তাই ওই আযাব আর কাউকে দেব না। হঠাৎ একদিন রাত্রি বেলায় ফজর নামাজ আজান হয়েছে, সবাই নামাজ পড়ছে, সব মানুষ আসতেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের আশেপাশে যে ওই ঘরের মধ্যে মানুষগুলো শোয়া ছিল, যারা মানে নাই, খাবার খাইছে বড় লোক, একটাও আর ঘুম দিয়ে ওঠে না। বলুন না সুবহানাল্লাহ। একজনও ঘুম দিয়ে উঠতে আসে না। সব খাদেম খাদ্দার যারা ছিল সব দৌড়ে গেছে। ঘটনা কি? মানুষগুলো আসে না কেন? যাইয়ে দেখে সমস্ত মানুষগুলো শুয়োরে পরিণত হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। সমস্ত মানুষগুলো শুকরে পরিণত হয়ে গেছে, কিন্তু আপনার চেহারা আকৃতি বোঝা যাচ্ছে এরকম হয়ে গেছে, কিন্তু থরথরে কাঁপছে, কেউ আর কথা বলতে পারতেছে না, ইশারায় বুঝাচ্ছে। এক পর্যায়ে তারা ভোগদে কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে অবস্থা। তাই এই জাতি জান্নাতের খাবার খাইছে, দুনিয়াবি না খায় নাই। তারপর আমরা নামাজ পড়ি না, এই ঘটনা আমরা এখন শুনি, বাস্তব প্রমাণ রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মনে রাখবেন, পৃথিবী শেষ যখন প্রান্তে এসে যাবে, তারপরও বাংলার থেকে যত ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস বলেন, জিয়ার ইতিহাস বলেন, এই বড় বড় এরকম কোরআনের উল্লেখযোগ্য ঘটনা বলেন, এগুলোকে মুছে ফেলা যাবে? এই সমস্ত ঘটনা এখনো ভাসমান বিদ্যমান। কোরআনে বন্ধ করতে হবে। যদি আমরা জান্নাতের খাবার খাইতে চাই, জান্নাতে যাইতে চাই, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জান্নাতের মানুষ বানায়।